রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেখো এখন বাজে 10টা, 10টা বেজে 10 মতন হয়েছে। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আর সকালবেলা গোপুর সোনার সেবা দেওয়া হয়ে গেছে। সকালে দিয়েছি আম, আর এখন আমি বেলাতে যে জল খাবার হয় সেটা করছি। এখন করছি লুচি আর পটল আলু তরকারি করছি। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। আর একটু করে থামছে, আবার বৃষ্টি হচ্ছে। এই দেখো, আকাশ কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, বুঝতে পারছো? বৃষ্টি প্রচুর হারে হয়েছে। আর এই দেখো, এখানে পটল আলুর তরকারি হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, আর এবারে লুচি আমি করব। লুচি কাটা হয়ে গেছে এগুলো। সকালের খাবারটা করে নিয়ে তারপরে গোপুসোনাকে দেবো। এবারে রেডি করে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গোপুসোনার কাছে। আর গোপুসোনার কাছে যে সকালের প্রসাদটা দিয়েছি সেটা কিন্তু আমি এখনও তুলিনি, কারণ তাড়াতাড়ি করে নিচে এসে কাজ করতে করতে ভুলে গেছি। তো একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে ও দুপুরবেলা কী কী রান্না করব, যা যা করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাওনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর গোপুসোনার তো সমস্ত সব রকমের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে থাকি। তো যারা যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলে চেক করে দেখতে পারো। তো দেখো, লুচিটা ভাজা প্রায় হয়ে এসছে, আর এগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা বাকি রয়েছে। তো এবারে আমি ভাজাটা বন্ধ দিয়ে মেয়েকে ভাজতে বলে দেবো। আর তারপরে আমি গোপুসোনার কাছে আগে দিয়ে আসবো, দিয়ে তারপরে আমরা সবাই জল খাবারটা খাবো। তো চলো গোপুসোনার কাছে যাওয়া যাক। এই তো গরম গরম গোপাল সোনাকে লুচি আলু পটলের তরকারি দিয়ে দিয়েছি। তারপরে সকালে যেটা দিয়েছিলাম, সকালের ভোগটা দেওয়া হয়েছে। সকালের বাল্যভোগে ছিল আম, তো আমটা কেটে আমি দিয়েছিলাম আর এখানে রেখে দিয়েছিলাম। তো এখন নিয়ে চলে যাচ্ছি, তারপরে রান্না বান্না করব দুপুরে। তো দুপুরের সেবাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, এখন বার হয়ে গেছি বিকালবেলা। আর আমাদের তো কাজ তোমরা দেখেছো, ঠাকুরের কাজ আমার বর করে। তো আজকের মাল গুছানো হবে, সেখানে যেতে হবে, গিয়ে কিছু মাল গুছাবো। তো একটু কাজ টাজ তো হাতাহাতি করে করতে হবে, না হলে খুবই সমস্যা হবে। আর আকাশের ওয়েদার তো খুবই খারাপ, আর মাটির ঠাকুর। তো চলো, চলে এসেছি এখানে, আসতে একটু সময় লেগেছে। আর বিকাল থেকে তোমাদের দেখাতে পারলাম না, বিকালের সেবাটা এখন গোপালের দিনই সন্ধ্যার সময় একেবারে গিয়ে দেবো। আর এখন আমার বরের সঙ্গে গিয়ে একটু কাজকর্ম করবো হাতাহাতি। তো চলো, তোমাদেরকেও দেখাবো কি কাজ করছি না করছি, ঠিক আছে? সমস্ত কিছু দেখাবো। আগেরবারে দেখিয়েছিলাম, যারা যারা দেখোনি এখন গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো প্রায় চলে এসেছি আমরা যে রাস্তায়, যেটা রাস্তা ওঠার, তো সেই রাস্তায় ঢুকে গেছি, হাঁটতে হাঁটতে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কত গাছপালা, সবুজ গাছপালা চারিদিকে, ভালোও লাগে। এখানে আমরা সব আগে এসে দাঁড়িয়ে গল্প করতাম, এখনও আসি, এসে গল্প করি। আর ভেতরের দিকে তো শুধু গাছপালা দেখতে পাচ্ছ, আনন্দও হয় ভালো এখানে আসলে, সবাই মিলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আর যখন বাড়িতে থাকি তখন তো গোপুসোনার কাজকর্ম নিয়ে সারাদিন আমার কেটে যায়, মানে আমাদের ওখানটায় কারোর সঙ্গে গল্প হয় না, কিন্তু এখানে আসলে সবার সঙ্গে গল্প হয়। আর ভালোও লাগে, কি সুন্দর চারিদিকে গাছপালা। আর তাছাড়া আমার সর্বপ্রথম যখন বিয়ে হয়েছিল তখন আমি এখানেই এসেছিলাম। তো যেহেতু পুরাতন একটা স্মৃতি মনে পড়ে, ভালোও লাগে। আগে কত এখানে, মানে সব কিছুর একটা স্মৃতি মনে পড়ে। তাছাড়া আগে আসতাম না, এখন যেহেতু আমার বর এখানে কাজ করছে তো এখন আসতে হবে। আর সত্যি কথা বলতে গেলে নতুন কাজ তো, মানে আর অনেকটা ঝামেলার কাজ, জানো তো। একজন কাজ করে থেকে ওর একটা বন্ধু একসঙ্গে মিলে দুজনা মিলে কাজটা করে, তো অনেকটা আমাদের হেল্প হয় যার জন্যে। কিন্তু এখন আবার সে অন্য একটা কাজ করছে, যার জন্য অনেকটা সমস্যা হচ্ছে। আর এই যে আমি এখানে দেখছি যে বাচ্চারা সবাই দেখছি যে হাতাহাতি কাজ করছে, তো ওরা কিন্তু ভীষণ আনন্দ করছে, দেখতে পাচ্ছ।
আর ওরা না গো, এই যে আমাদের যখন মাল গোছানো হয় তো তখন ওরা সবাই মানে ডাকতে লাগবে না, মানে ওরা এসে আনন্দ সহকারে কাজ করবে। মানে বাচ্চারা একটু মানে এইসব কাজ করতে আনন্দ পায়। আর বাচ্চা বলতে এরা তো আমাদের সবাই মানে নিজের জন ধরতে গেলে আমাদের সবাই মানে রিলেটিভ। তো ওরা এমনিতেই সবসময় কারখানায় আসে, এসে মাটি তো যেহেতু মাটি হাঁটকাতে ভালোবাসে বাচ্চারা, মাটি নিয়ে একটু কাজ মধ্যে এইসব কাজ একটু তো শেখার আগ্রহ থাকে। আর এখন যেহেতু মানে গরমের ছুটি আছে, স্কুল ছুটি আছে, তাই ওরা এখানে সময়টা দিতে পারছে। আর আমার ছেলে তো দুপুর থেকে মানে খাওয়া বন্ধ করে দিয়ে প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে যে এখানে এসে কাজ করবে কি বলে। ওই যে দেখতে পাচ্ছ হাতাহাতি, ও আরও খুব মানে দুষ্টু জানো তো, এত দুষ্টু, নাচতে নাচতে কাজ করছে। তো আমাকে বলেছিল এখানে আসতে, তো আমি এসে দেখলাম যে আমাকে হাতাহাতি কাজ করতে হবে বলে আমি এসেছি, কিন্তু আমার তো এখানে কোনো কাজেরই প্লেসই আমি পাচ্ছি না। ওরা এত আনন্দ সহকারে কাজ করছে, তো আমাকে বলছে যে তোমার কিছু হাত দিতে হবে না। তো আমি ভাবলাম ঠিকই আছে, তা ওরা করে নিক, ওরা যতক্ষণ পারছে করছে করুক, যদি অসুবিধা হয় তখন কাজ করব। তবুও দেখো আমাকে কিন্তু আসতে হলো, নিজেদের কাজ একটু তো দেখতে হবে, না দেখলে হবে বলো। আর আমার বর একা, ও এই জিনিসটাকে একলা সবসময় ও ছোটো থেকে এই কাজ শিখেছে। তবুও দেখলে মানে খারাপ লাগে, একা যেহেতু করে। কিন্তু আমার যদি বাড়ির কাছে সামনে হতো তাহলে আমি সবসময় সময় দিতে পারতাম। তাছাড়া আমার গোপাল সোনাকে সবসময় 3 টাইম সেবা দিতে হয়, 3 থেকে 4 টাইম। আর বাড়ি থেকে আসতে গেলে প্রায় আধ ঘন্টা মতন লাগে, আবার আধ ঘন্টা এসে আবার যাওয়া, মানে একটা সময়ের হয়ে যায়। তো যাই হোক, তবুও আসলাম, আর সন্ধ্যার পরে বাড়ি যাব, গিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দেব। আর এটা আমাদের পুরো কারখানা, দেখতে পাচ্ছ এখানে কাজ হয়। আর নতুন যেহেতু কাজ, তো মালগুলো খুবই অল্প হয়েছে, আর প্রত্যেক মাসে মাসে মালগুলো দিতে হয়। আর এগুলো সবই পোড়ানো হবে, তারপরে 2 দিন পর মালটাকে ঠান্ডা করে তবে আবার গাড়ি ভর্তি হয়ে এগুলো কলকাতায় চলে যাবে। তো এই নিয়ে আমাদের সংসার চলে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ তো আমার গোপাল সেবা ছাড়া আরও আমার আদার্স অন্য কাজ করতে হয়, সব কিছু দেখে আমার নজর দিতে হয়। বর বাড়ি থাকে, তা কি হয়েছে, ও কিন্তু বাড়ির কোনো কিছু করে না, মানে কিছু নজর দেয় না, আমার সমস্ত কিছু করতে হয়। হাট বাজার সংসারের যাবতীয় কাজকর্ম থেকে ছেলে মেয়েদের দেখাশোনা পড়াশোনা সবই কিছু আমাকে একার করতে হয়। তাছাড়া তো তোমরা জানো আমার 3 গোপাল সোনাকেও খেয়াল রাখতে হয়। তো এই নিয়ে আমার সংসার চলে, সারাদিনের দিনটা কাটে। আর এই যে দেখো আমার বরের যেসব ঠাকুরের কাজকর্মগুলো, এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। রাধে রাধে।